বাঁধাকপির ঘন্ট তো আমরা সবাই খাই, কিন্তু মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এটা শুনলেই সব বাঙালির জিভেই একটু জল আসবেই। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি ডুমো করে, আর বাঁধাকপিটাকে কুচিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে মাথাগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আমি মাথাগুলো বড়ই রেখেছি, কেননা বাঁধাকপির মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে এমনি মাথাগুলো গলে যাবে। আমি এবার মাথাগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। শীতকাল মানেই বাঁধাকপি, আর সেই বাঁধাকপির সঙ্গে এরকম মাছের মাথা, মাছের তেল দিয়ে, এটা সব বাঙালির ঘরেই হয়। কারোর ঘরে বেশি হয়, কারোর একটু কম হয়। আমি এবার কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুতে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে তুলে রেখে দেব। আলুটাকে তুলে রেখে এবার আমি একটু ওই তেলেই আমি মাছের তেল ছিল সেই তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের তেলটা খানিকক্ষণ ভালো করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা। বাঁধাকপির সঙ্গে আদা বাটাটা খুব ভালো যায়। আদা জিরে ধনে এগুলো দিয়ে বাঁধাকপির ঘন্ট খুব ভালো হয়। আমি এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে নাড়িয়ে নেব। শুকনো মশলা তো একদম শুকিয়ে গেছে। এবার একটু আমি সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। মাথা দিয়ে বাঁধাকপির সঙ্গে টমেটো কেচাপটা দিলে একটা রিচনেস আছে, ভালো লাগে। আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে যখন তেল ছেড়ে দেবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তারপরে আমি বাঁধাকপিটা দেবো। কষাতে কষাতে এই যে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখো কেমন তেল উঠে গেছে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি। আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করিনি, কারণ এখন সিজনের বাঁধাকপি তো সেদ্ধ করতে লাগে না। অফ সিজনের বাঁধাকপিটা একটু ভটকা গন্ধ থাকে, সেই জন্য হালকা একটু গরম জলে ভাপিয়ে নিলে ভালো হয়। মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আবার বাঁধাকপিটাকে একটু নাড়িয়ে নেব। যেহেতু আমি বাঁধাকপিটা সেদ্ধ করিনি, সেই জন্য বাঁধাকপিটাকে একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। খানিকক্ষণ করে ঢেকে দিলেই বাঁধাকপিটা একদম নরম হয়ে গলে যাবে। আমি এবার ঢেকে দেবো খানিকক্ষণ। ঢেকে দিলেই বাঁধাকপি থেকে একটু জল বেরিয়ে, এই যে দেখো কতটা জল বেরিয়েছে। আবার একটু নাড়িয়ে দেবো। মাঝে মাঝে ঢেকে একটু করে করে ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে দেবো। আমি একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে। আমি একটু চিনি দিই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যে কোনো রান্নায় একটু চিনি দিলে টেস্টটা ভালো ব্যালেন্স হয়। আর এরকম বাঁধাকপি বা যে কোনো সবজি রান্নাতে চিনি একটু দিতেই লাগে, না হলে ভালো লাগে না। এই যে চিনি দিয়ে আবারও আমি এটাকে নাড়িয়ে একটু ঢেকে রাখবো। 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো। 5-7 মিনিট পরে আবারও আমি নাড়িয়ে দেবো। একটু জল জল ভাব আছে, আলুটাও একটু গলতে বাকি আছে। আবারও আমি মিনিট 5 মতো একটু ঢেকে রাখবো।
এবার দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, বাঁধাকপিটা আমার প্রায় রেডি। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে একটু নাড়িয়ে তারপরে আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। এই যে একদম তেলে চলে এসেছে, জল শুকিয়ে গেছে বাঁধাকপিটা। এবার সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস, বাঁধাকপি প্রায় অলমোস্ট ডান। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে দেবো। এরকম মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট কার কার বাড়িতে হয় কমেন্টে জানিও। আর আমার এই বাঁধাকপির ঘন্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই যে বাঁধাকপির ঘন্ট আমার রেডি টু সার্ভ। বাঁধাকপির ঘন্টটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।